গুবলুর ব্রেকফাস্টে আজকে কি বানাবো দেখো। এটা গোটা মুগ ভিজিয়ে রেখেছিলাম কাল রাত্রে, সবুজ মুগ যেটা, তো এটা দিয়ে আমি তরকা বলি, আমি এটাকে তরকার ডাল বলি। তো এটা বানাবো। আর এর মধ্যে আলু আমি দিয়ে রেখেছি একটুখানি সেদ্ধ করতে, এটাকে আমি স্ম্যাশ করে দেব। তো চলো এখন বানাই এটা আমি। তো কড়াই আমি তেল দিয়ে দিয়েছি, একটু আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম, তো আদা বাটা দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম। তো অল্প একটু জল দিয়ে আমি এটা চাপা দিয়ে মশলাটা হতে দিচ্ছি, আর টমেটোটা গলে যাবে তাড়াতাড়ি। তো দেখি এখন, হ্যাঁ টমেটোটা মোটামুটি গলে গেছে। তো এখন আমি এই আলুটা একটু স্ম্যাশ করে দেব। আলুগুলোও খুব একটা ভালো নয়, কীরকম শক্ত শক্ত, প্রেসারে সেদ্ধ করা, তাও কীরকম শক্ত মতো। তো এখন আমি ডালটা দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু আমি একটু কমই দিয়েছি, তেল একটু কম খাওয়ার চেষ্টা করছি আসলে। তো দেখো আমি ডালটা দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে একটু চিনি দেব। তো একটু চিনি দিয়ে দিলাম, অল্প টাইম এটাকে একটু রান্না হতে দিই। তো এটা তো প্রায় হয়ে এসেছে। আর এখানে দেখো কসুরি মেথি নিয়েছি, এটা একটু আমি হাতে ক্রাশ করে দেব। তো এখন আমি এর মধ্যে একটু বাটার দিয়ে দিচ্ছি। আর দেখো একটু আমুলের ফ্রেশ ক্রিম রয়েছে, তো এটাও আমি একটু এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে। এই একটু ঝোলঝোল করেছি, এটা একটু পরে টেনে যাবে, কিন্তু ঠান্ডা হলেই না এটা একটু টেনে যাবে। তো এটা আমার তৈরি। এখন আমি গুবলুর জন্য রুটি বানাবো, তারপরে গুবলুকে আমি ব্রেকফাস্ট দেবো। তো এখন আমি গুবলুর ব্রেকফাস্টটা রেডি করে দিই। তো দেখো, গুবলুর জন্য ডাল মাখানি বলো আর তরকা বলো, কি তোমরা কী বলো আমি জানি না, আমি তো এটাকে তরকা বলি, আবার কেউ কেউ এটাকে ডাল মাখানি বলে। এটা পেঁয়াজ রসুন কুচি দিয়ে করলে কিন্তু খেতে অনেক ভালো হয়, কিন্তু আমার গুবলু তো পেঁয়াজ রসুন খাবে না জানো। আর আমি রুটি করেছি, রুটি দিয়ে দিই। এখানে মিষ্টি ভালো খুব একটা পাওয়া যায় না, তার জন্য কিন্তু আমি রোজই গুবলুকে কলা দিই। তো চলো এখন গুবলুর কাছে নিয়ে যাই। আজকে প্রচুর রোদ উঠেছে আর সেরকমই গরম। আর এখানে 10 দিন ধরে বন্ধ চলছে, অফিস টফিস সমস্ত বন্ধ হয়ে পড়ে আছে, এমনকি নেটও বন্ধ করে দিয়েছে। গাছের আম কত হয়েছে দেখো, কিন্তু আমের সাইজ খুব ছোট, আর এখনও কিন্তু কাঁচা আমগুলো, দুটো একটা বড় বড় আছে অবশ্য। এইখানেও গাছে কত আম হয়েছে। এই গাছের আমগুলো কিন্তু খুব মিষ্টি, আগের বছর খেয়েছিলাম। পাহাড়টা যখনই দেখি ভালো লাগে দেখতে আমার, এখানে জায়গাটা খুবই সুন্দর। চলো এখন রান্না করতে হবে, গুবলুর জন্য লাঞ্চ বানাতে হবে। ব্রেকফাস্ট তো দিয়ে দিলাম। দেখো গুবলুর জন্য লাঞ্চ তৈরি করছি। তো সবজি তো প্রায় শেষের দিকে সব কিছু। তো আজকে এই কুমড়োটা ছিল একটু পরে, কুমড়ো ভাজা হচ্ছে। অল্প ঢ্যাঁড়স ছিল, ঢ্যাঁড়স ভাজা করেছি। প্রেসারে ডাল সেদ্ধ করেছি, মুগের ডাল, ডাল করব। আর বাজার বন্ধের জন্য 10 দিন বন্ধের কথা হয়েছিল, কিন্তু 10 দিন বন্ধ হলো না। যাক, কপাল ভালো যে ওরা বন্ধটা তুলে দিয়েছে। তো এখন আমি ওই কুমড়োটা ভাজা হয়ে গেলে আগে আমি বাজার যাব, কিছু সবজি ফল এগুলো কিনে আনবো। আর তারপরে এসে আবার পোস্ত করব একটু, যদি ঝিঙে পাই তো দেখি বাজারে, তাহলে ঝিঙে আলু পোস্ত করব। আলুটা আমি প্রেসারে সেদ্ধ করে রেখেছি, বাজার থেকে ঘুরে এসে এই জন্য আমি পোস্তটা করব। এই যে গুবলু দিদি আমার জন্য চা বানিয়ে রেখেছি, এখন আমি চাটা খাবো, খেয়ে এবার আমি বাজারে যাব। তো চলো আবার পরে দেখা হচ্ছে। যে গাড়ি বার করছে, বেরিয়ে পড়ছি বাজার এখন। তো দেখো বাজারে চলে এসেছি। বাজারটা কিন্তু খুব একটা কাছে নয়, অনেকটা আসতে হলো। তো ফলের দোকান, এখানে কিন্তু ফলের খুবই দাম। এখানে হিমসাগর আম মোটামুটি
ভালো আম নিতে গেলে 150 টাকা কেজি, নাহলে 140, কমিয়ে একটু 135-30 এরকম, খুবই দাম। তো বাজার থেকে আস্তে আস্তে আমার 1:45 হয়ে গেল। এসেই আমি ঝটপট পোস্ত চাপিয়ে দিয়েছি, ঝিঙে তো পাইনি, পোস্ত আমার হয়ে গেল। আর এদিকে কিন্তু আমি ভাতও বসিয়ে দিলাম। তো পোস্তটা আমি ঢেলে নিয়েছি, আলু পোস্ত আমার রেডি হয়ে গেল। এখন আমি ডালটা বানিয়ে নেব। তো কড়ার মধ্যে আমি একটু অল্প করে জিরে ফোড়ন আর লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। তো ডালটা দিয়ে আমি নুন, হলুদ আর একটু অল্প চিনি দিয়ে দিয়েছি। এখানে ভাতের সিটিও পড়ে গেছে, তো ভাতটাও আমার মোটামুটি হয়ে গেছে। আর দেখো, বাজার থেকে আজকে সিঙ্গাপুরি কলা একটু কাঁচা আছে, কাল পর্যন্ত পেকে যাবে। আর এখানে আম নিয়ে নিয়েছি, তো যেগুলো একটু কাঁচা আম সেগুলো নিচে আলাদা করে রেখেছি। আজকের আমগুলো মোটামুটি 110, 120 এরকম টাকাতে পাওয়া গেছে। দু জায়গা থেকে নেওয়া হয়েছে, আজকে একটু সস্তায় পাওয়া গেল আমটা। তো দেখো, আমার ডালটাও রেডি হয়ে গেছে, একদম ভর্তি ভর্তি হয়েছে। আর বিশেষ কিছু তো রান্না হয়নি, তো ডালটা দেখো হয়ে গেছে। আমি রাখি এখন টেবিলে এটা। তো রান্না আমার কমপ্লিট। এখন চলো কী কী বাজার করেছি দেখাই। তো দেখো কী কী বাজার পেয়েছি। গাজর, এখানে আছে বিন, এটা ধনে পাতা, এখানে ঢেঁড়স, শসা, একটু আদা, 1 কেজি বেগুন, পটল। আজকে একটা নতুন জিনিস পেয়েছি, মোচা। ঝিঙে তো নেই, আর কিছু পাওয়া যায়নি, মোটামুটি এইগুলিই পাওয়া গেছে। তো এগুলো এখন সব গুছিয়ে ফেলি আমি বাক্সের মধ্যে। সবটা তো বাক্সে ধরছে না, দেখি কিভাবে ব্যবস্থা করে রাখা যায়। তো মোটামুটি ব্যবস্থা করে ফেলেছি এদিক ওদিক করে। তো আমি এবার গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়ে তারপরে গবলুর জন্য ফল কাটতে হবে। গ্যাস ট্যাস মুছে আমার একদম পরিষ্কার। আর গপুর জন্য ফলও কেটে ফেলেছি। এখানে বাসন সব ধোয়া হয়ে গেছে। এখন চলো গপুকে আমি খেতে দিয়ে দিই। তো গবলু, তোর জন্য কী কী খাবার বানিয়েছি দেখ। আজকে তোর জন্য বানিয়েছি মুগের ডাল, এখানে হয়েছে আলু পোস্ত, এটা হচ্ছে কুমড়ো ভাজা আর ঢেঁড়স ভাজা, ভাত, শসা আছে, আর আছে ফ্রুটস। খেয়ে নাও, আম খাও। একটু বেলা হলো, বাজারে গেলাম বলে। নাও, খেয়ে নাও। সব কিন্তু গরম গরম আছে একদম। খাও বসে বসে তুমি এখন। প্রচুর রোদ আজকে, আর তেমনি গরম, ঘাম তো শুকাচ্ছেই না। তো গুবলুকে খাবার দিয়ে ওর খাওয়া হয়ে যাওয়ার পর আমরাও খেয়ে নিলাম। আর এখন চলো গুবলুকে এসি রুমে শোয়াবো। তো চলো, গুবলু গয়নাকাটি খুলে ফেলেছে, এখন গুবলু যাবে এসি রুমে শুতে। এরকম খাট শুদ্ধ কে শুতে যায়? চল নিয়ে চল। এখানে গুবলুর বিছানা, এটা এখানে ওকে ব্যবস্থা করে রাত্রিরেও শোয়ানো হয় আর দুপুরেও শোয়ানো হয়। না, ওকে শুয়ে দিয়ে এবার। এই যে শুয়ে পড়েছেন উনি। একটা গায়ে ঢাকা দিয়ে দে, একটু পরেই তো শীত করবে। তুই কথা বলিস না, দেখা দিস না, দিদি বলছে দেখ। দেখা দেয় না, কথা কয় না, আর কত থাকি দূরে, কেমনে চিনিব তোমারে। দিদি চাই তুই দিদির সাথে কথা বলবি। দেখ, গানের লাইনের কথাগুলোই আমি পাল্টে দিলাম। এই তো শুয়ে পড়েছে তো। নাও, এখন তুমি চুপ করে ঘুমো, সেই সন্ধেবেলা উঠে আবার খাবে তুমি। নাও খাও, আজকে মুড়ির লাড্ডু আর সোনপাপড়ি খাও। নাও, খেয়ে নাও তুমি এখন, আমি পর্দা টেনে দিই। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। টাটা বন্ধুরা।